নতুন হইচই ওয়েব সিরিজ ভোগের পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে সিরিজটা। এর আগে সানডে সাসপেন্সেও এই গল্পটি বেশ জনপ্রিয় হয়েছিল অডিও স্টোরি হিসেবে। গল্পটি লিখেছেন অভিক সরকার। এই সিরিজটা কিন্তু একটু অন্যরকম। রহস্য, পরম্পরা আর আধ্যাত্মিকতার এক দারুণ মিশ্রণে তৈরি করা হয়েছে। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটা হলো এই সিরিজে এমন এক হিন্দু দেবীর কথা তুলে ধরা হয়েছে যিনি আমাদের কাছে বেশ অপরিচিত, আর তিনি হলেন দেবী মাতঙ্গী। এই সিরিজটি এক আধুনিক গল্প হলেও সেটির ভিতরে লুকিয়ে আছে এক গভীর ভাবনার দরজা। এমন এক দেবীর কাহিনী যিনি সমাজের নিয়মের বাইরে থাকেন অথচ অসাধারণ শক্তিশালী। দেবী মাতঙ্গী কিন্তু সাধারণ দেবীদের মতো নন। তিনি দশ মহাবিদ্যার মধ্যে একজন, মানে জ্ঞান ও শক্তির দেবী। কিন্তু তিনি মন্দিরে বসে পূজা নিতে ভালোবাসেন না। তার জন্য দরকার হয় না জাঁকজমক পুজোর আয়োজন, বরং তিনি প্রতিনিধিত্ব করেন সমাজে যাদের আমরা অচ্যুত, উপেক্ষিত বা অপবিত্র বলে ভাবি তাদের। তার রং সবুজ। তিনি বীণা বাজান একেবারে দেবী সরস্বতীর মতো, কিন্তু মাতঙ্গী হলেন সরস্বতী দেবীর ছায়ারূপ। যেখানে দেবী সরস্বতী পরিচ্ছন্ন, জ্ঞান আর শালীনতার প্রতীক, সেখানে দেবী মাতঙ্গী গ্রহণ করেন জীবনের কাঁচা, জটিল, বুনো বাস্তবতাকে। দেবী মাতঙ্গীর জন্ম বৃত্তান্ত এক অদ্ভুত কাহিনী। দেবতারা একবার ভোজ করছিলেন, আর খাওয়ার পরে যে উচ্ছিষ্ট পড়েছিল সেই খাবার থেকেই জন্ম নেন দেবী মাতঙ্গী। তিনি সেই উচ্ছিষ্ট খাবারেরই পূজা চাইলেন। এই ঘটনাটি সব পবিত্রতার নিয়ম ভেঙে দিল। এর মধ্যে ছিল এক মহাজ্ঞান, কারণ তিনি বুঝিয়ে দিলেন পবিত্রতা বা অপবিত্রতা আসলে মানুষের বানানো একটা ধরন, আর সত্যিকারের জ্ঞান অনেক সময় সেই জায়গাতেই থাকে যেদিক থেকে আমরা চোখ ফিরিয়ে নিই। মাতঙ্গী নামের মানে স্বাধীন মত প্রকাশ করা, শিল্প, সঙ্গীত এবং সেই সত্য যেটা সমাজের নিয়মকে চ্যালেঞ্জ করে। তিনি শক্তি দেন তাদের যাদের কণ্ঠ রোধ করে বাস্তব সমাজ। আজকের দিনে যখন অনেক মানুষ আলাদা হওয়ার কারণে অবহেলিত হন, তখন কিন্তু দেবী মাতঙ্গীর বার্তা আরও বেশি প্রয়োজনীয়। তিনি বলেন, তুমি অন্যদের থেকেও বেশি গুণে যোগ্য, যদিও সমাজ তা মানে না। ভোগ সিরিজটি মাতঙ্গীর আত্মাকে কেন্দ্র করে তৈরি এক টান টান গল্প, কিন্তু এই কল্পনার পেছনে আছে এক বাস্তব অনুভূত মিথ, এক দেবী যিনি চিরকাল ছিলেন সমাজের প্রান্তে, আমাদের অজান্তে। যেমন অনেক সত্য যা আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখি তা অন্তরালে চলে যায়, ঠিক তেমন ভাবেই